এটা তো ডাল না, এটা সবজি। আবার এই যে ফিশ। ওয়াও, এটা কি মাছ? হ্যাঁ, এটা কি মাছ বলো তো? গুড়া মাছ। এটা কি মাছ? ইলিশ মাছ। এটা পুঁটি মাছ বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে জারিফ জাবের ইলিশ মাছ পুঁটি মাছ দিয়ে গুঁড়া মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, কারণ আজকে সেরেলাক রান্না করিনি। আর আমার মা 21 রোজা 20 রোজা থেকে আর কি এতেকাফে বসেছে। সবাই দোয়া করবেন। প্রতিবার আমার বাবা বসতো, এই প্রথম আমার মা এতেকাফে বসেছে। তো যেহেতু আমার মা নেই, তো সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি সেরেলাক রান্না করা নেই। মানে আম্মু না থাকার ইটা আর কি এখন মিস করছি, কারণ আমি ঘুমে থাকতে থাকতে হচ্ছে আম্মু ঘুম থেকে উঠে জুয়াইরা 8:30 বাজে মাদ্রাসায় যায়, তো তখনই তালা খুললে আম্মু আবার এসে সেরেলাক রান্না করে, ঘরের মাজা ঘষাগুলো আবার করে ফেলে, ক্লিন করে ফেলে। যদিও আম্মুকে আমি অনেক বকাবকি করি, ঘরে ঝুঁটা থাকলে ওই ঝুঁটার বালতি বাহিরে নিয়ে ওগুলো ফেলে দিয়ে আসে। তো আজকে যেহেতু আম্মু নাই, আমি সব আবার আম্মু কিন্তু আমার রান্নার কুটাকাটাই সব আম্মু নিজে করে দেয়। তো আমি আজকে যেহেতু আম্মু নেই, তো আমি পেঁয়াজ 2 বক্স কেটে ফ্রিজিং করে রাখলাম, নর্মালে রাখবো যে যেন আমার 3-4 দিনে আর পেঁয়াজ কাটতে না হয়। তারপর তরকারি কেটে নিলাম। তরকারি কাটতে কাটতে দুপুর হয়ে গেছে। আজকে আবার কাজের মহিলাও আসেনি, সব ঘরের কাজ আমারই করতে হয়েছে। জারিফ জাবেরকে আমি আবারও দুপুরবেলা আর মাছের তরকারি ছিল, ওইটা দিয়ে ভাত খাওয়াচ্ছি। আর মাছের তরকারিতে আমি হচ্ছে বোম্বাই মরিচ দিয়েছিলাম, অনেক বেশি ঝাল হয়েছিল, এই জন্য জারিফ জাবের আর কি খেতে চাচ্ছিল না। তাও সবগুলো ভাত ওদেরকে আমি খাইয়েছি, আর বললাম যে দেখো আমি তোমাদের কেমন মা, তোমাদেরকে বোম্বাই মরিচও খাইয়ে দিলাম। তারপর আমি হিজাব টিজাব পরে গিয়েছিলাম একটু কাজের মহিলা খুঁজতে, একটু বাড়ির পিছনে সবাইকে বলে আসলাম যেন একজন কাজের মহিলা ঠিক করে দেয়। আর এখানে এসে দেখি যে এই ফলটা, কালারটা এত বেশি জোস ছিল, একদম লাল টুকটুকে, একদম সিঁদুর লাল কালার। এগুলো মানে ছোটোকাল থেকেই দেখে আসছি, কিন্তু এইটার কালারটা খুব সুন্দর হয় এটাও আমি জানি, কিন্তু ফলগুলো এই প্রথম আমি দেখলাম যে এত বড় বড়। এই ফলগুলো কিন্তু আমি খুব ছোট ছোট দেখেছি, মানে একদম ছোট দেখেছি, কিন্তু এই ফলগুলো দেখে আর কি একটু লোভ লাগছিল যে অনেক বড় বড়। তারপরে ওখান থেকে এসে বসে পড়লাম, মানে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে, যেহেতু আজকে আর কি আমার সব একা করতে হবে, কাটাকাটি থেকে শুরু করে সব। এজন্য আমি দুপুরে কাটাকাটি করে রেখেছিলাম। তারপরে এখন 3:30-4টা বাজে আমি এখন এসেছি রান্না করতে। তো 2 চুলায় আমি 2টা বসিয়ে দিয়েছি। এক চুলায় হচ্ছে আমি চাফা শুটকি দিয়ে মিষ্টি কুমড়োর কুচি আগা, সেটা আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে রান্না করছি। আর আরেক চুলা হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করছি। এখানে 2টা ইলিশ মাছ ছিল, যেহেতু আমরা আল্লাহর রহমতে রোজার মাসে আমি সব সময় একজন বা দুইজন আমার বাসায় থেকে খায়। আর আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে মানে অনেক বড় একটা নেয়ামত, যে কাউকে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো, তাদেরকে সেহরি করানো, এইটা সবার ভাগ্যে থাকে না। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এত বেশি পছন্দ করেন যে প্রতি রোজায় আমার বাসায় আল্লাহর তরফ থেকে আল্লাহ মেহমান পাঠিয়ে দেন, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো 2টা মাছ রান্না করছি। এখানে মাছটাকে আমি ইলিশ মাছ আমি সবসময় কষিয়েই রান্না করি, মাছটাকে কষিয়ে আবার মাছ উঠিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। আর ওই পাশে হচ্ছে আমি আলু, রসুন আর পেঁয়াজ ভেজে ওইটাতে হলুদ মরিচ দিয়ে আর চাফা শুটকি দিয়ে চাফা শুটকিটা ভালোভাবে কষিয়ে মাঝখানের কাঁটাটা ফেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো শাকগুলো, ওপরে দিয়ে দিলাম বোম্বাই মরিচ। আর আমার গাছে যেহেতু প্রচুর বোম্বাই মরিচ, এগুলো না খেতে না খেতে একদম পেকে যায়, তো এজন্য আমি এখন কাঁচা মরিচগুলো না পেরে বোম্বাই মরিচগুলো, এই যে পাকা পাকা বোম্বাই মরিচগুলো পেরে 5টা কাঁচা মরিচের জায়গায় একটা বোম্বাই মরিচ দিয়ে দিই, তরকারিতে ব্যাস ঝাল হয়ে যায়, আর মশালা খুব সুন্দর স্মেলও হয়। আর এখানে আমার সব কিছুই রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি মিষ্টি কুমড়া তরকারিতে ধনেপাতা দিয়ে দিলাম, আর ডগা তরকারিটা একটু খুন্তি দিয়ে লাতা পাতা করে নিব। আর মা হচ্ছে গতকালকে এগুলোকে কেটে আমাকে রেডি করে দিয়ে গিয়েছিল, আর 100 বার বলছিল মা আমার নাতিদেরকে দেখে রেখো, বাহিরে যেন না যায়, কুকুরের লেজ যেন না ধরে, ওদেরকে ধমক দিও না, ওদেরকে কান্না করিও না, মানে 100 বার বলে গেছে। আর একদম পাড়ার যত চাচি জেঠি আছে সবাইকে বলে গেছে যে আমার মেয়েটাকে দেখে রেখেন, আমার মেয়েটাকে দেখেন, বিকালে একটু আইসা দেখেন ওর কুটাকাটা লাগবে কিনা বা ওর কোনো কাজ
কাজ আছে কিনা। আজকে তো পাশের বাসার ফুপি চলে এসেছে যে এই শান্তি তোর কি কি কাজ টাজ কতটুক দে কুটাকাটা করে দেই। মানে আমার মা যে কি করে, আমি আমার হাজব্যান্ডের সাথে হাসছিলাম আর বলছিলাম যে দেখো মা 10 দিনের জন্য এতে কাফে বসেছে, তাই মায়ের এত চিন্তা। আর মা যখন আল্লাহর হুকুম করলে হজে যাবে ঈদের 1 মাস পর, তখন মা কি করবে, এই 40টা দিন কিভাবে থাকবে। মানে আসলে আর কি আমার মা মানে মায়ের মতো কোনো মানুষ হয় না, সেটা আমার মা হোক বা অন্য কারো মা। তো যাই হোক, এক পাশে হচ্ছে আমি জুয়েলের বাবার জন্য একটুখানি গরুর যে হাড় ওইটা ভুনা করে নিলাম, সেহরিতে ও খাবে। আর ঈদে রোজ রমজান মাসে জুয়েলের বাবা আর কি সবসময় ওর জন্য আলাদা কিছু করতে হয়। ও সেহরিতে যেটা খাবে, ইফতারির পরে রাতের বেলা যে ভাত খায় ওই ওই সময় আর কি ওই জিনিসটা আবার খাবে না, এজন্য। ময়লা ফেলতে যাব না, আমি তোমাকে নিব না। সুন্দর করে বলো, হাত নামাও। নাকের মধ্যে ই কইরা হাতটা মুখে দিল। ছি, তুমি মুখে হাত মুখে দিচ্ছ কেন? আমি কোথাও যাব না তো। কোথায়? সাদে? আমরা তো সাদে যাচ্ছি না। জয়রা দাও ওদের জুতাগুলো নিয়ে ছাদে উঠো, তুমি যাও। তোমাকে নিব না। তোমাকে নিব, তোমাকে নিব না। কেন নিব না? নো নো নো। হাসিটা কি দেয়? জুয়েলের বাবাকে বলেছিলাম পাইপ আনার জন্য, কারণ বালতিতে পানি ভরে ওই জগ দিয়ে দিতে দিতে হচ্ছে অনেক বেশি সময় চলে যায়, আর বালতি টেনে আনতেও আমার খুব ভারী লাগে। তো ওর বাবাকে বলেছি পাইপ এনো আর একটা টিউবওয়েল এনো, সেটা লাগিয়ে আমি পাইপ লাগিয়ে তারপর ওই পাইপ দিয়ে গাছে পানি দিব। মাশাল্লাহ ও পাইপ নিয়ে এসেছে আর আমি সেটাকে জুড়ে সুন্দর করে গাছে পানি দিচ্ছি। আসলে গাছগুলোকেও যত্ন করতে হয়, আর আমি সারাদিন যে কাজগুলো করি সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, মানে ভিডিও ধারণ করি, তাহলে আপনারা চিৎপাটাং হয়ে পড়ে যাবেন ভাই। মানে বলবেন যে আপু আপনি এত কাজ কিভাবে করেন। আমি যদি সংসারের প্রতি ফোকাসটা বেশি দিই, কাজটা বেশি করি, তাহলে আমার সেদিকে ডেলিভারি দিতে পারি না, পার্সেল কাস্টমারের সাথে আমি যোগাযোগ করতে পারি না, কাস্টমারের থেকে অর্ডার নিতে পারি না, সেরেলাক সেল করতে পারি না, প্রোডাক্ট সেল করতে পারি না। আর যখন আমি সংসার রেখে একটু ব্যবসায়ের দিকে নজর বেশি দিই, তখন আমার হিউজ পরিমাণে সেল হয়। তো আমি দুইটাই কিন্তু সমানভাবে নজর দিই। আর আজকে সারাদিনে আমি কোনো মানে সংসার রেখে আমি মোবাইল ধরতে পারিনি, এজন্য আজকে কোনো অর্ডারও আমি দিতে পারিনি, পার্সেলও দিতে পারিনি। তো যে আপুদের সেরেলাক এবং প্রোডাক্টের অর্ডার ছিল তারা একটু ওয়েট করেন, আগামীকালকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখি তো এই কি রে, এই কি রে, বাতি বাতি, এটা কার বাতি? ওই জোরটা ওই পাইছে, জোরটা ওই পাইছে।